সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশনের উপরে। আলমডাঙ্গা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে চুয়াডাঙ্গা জেলাতে। সেই তাপমাত্রা পড়ার কারণে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণের যে ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে একটা ট্রেন আসছে খুলনা থেকে ঢাকাগামী যে ট্রেন আন্তনগর চিত্রা এক্সপ্রেসে আপনারা দেখতে পাচ্ছেন। আলমডাঙ্গা উপজেলার সদস্যরা তারা পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা পানি দিতে ব্যস্ত। সবাই পানি দেওয়ার জন্য সবাই ট্রেনে পানি দেওয়া ব্যস্ত। আপনারা দেখেন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পানি দিচ্ছে প্রেস ক্লাবের সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা দেখেন এক জায়গায় দিলে তো হবে না, এখানে তো দেওয়া হয়ে গেছে, ওই দিক যেতে হবে। আপনারা দেখেন আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় পানি বিতরণ করছেন। আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পানি বিতরণ করছেন। বিশুদ্ধ পানি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সাইডে যাও না ভাই, দিয়েছে ওকে দিয়েছে। আজকে যে পানি বিতরণ এই বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনার নাম জীবন। আজকে উপজেলা প্রেস ক্লাব আলমডাঙ্গা দুঃসহ জীবনযাত্রার মাধ্যমে পানি বিতরণের যে কার্যক্রম আলমডাঙ্গা রেল স্টেশনে যে কার্যক্রমটা করেছেন, এটা দেখে সবাই অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন এবং বিপদসংকুল মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অফিসার ইনচার্জ আলমডাঙ্গার পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং এটা দেখে আমার সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দুর্বিষহ মানুষের পাশে এই সেবার মনোভাব নিয়ে সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে সেই প্রত্যাশা এবং এই আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যাতে মানুষের সেবার সেই মনোভাব নিয়ে কাজ করতে পারি। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সেই মানুষের জীবন বাঁচানোর তাগিদে প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ এই মুহূর্তে আমরা প্রচণ্ড প্রখর রোদের ভিতরে আমার সাংবাদিক ভাইরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের ধারা অব্যাহত থাকুক এবং এটা দেখে সবাই অনুপ্রাণিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই উদ্যোগকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমার আলমডাঙ্গা উপজেলার সাংবাদিক বৃন্দ সকলকে। সুন্দর একটা আমাদের পরামর্শ দেওয়ার জন্য। অনলবুলকে আবহাওয়ায় মানুষ আসলে ওষ্ঠাগত প্রাণ, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অবস্থা খুবই সংকীন। এই সঙ্গীন অবস্থায় আমরা চাচ্ছি যে তাদের অন্তত কিছুটা হলেও পানির ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আমরা আজ করছি, হয়তো অল্প পরিসরেই শুধু ট্রেনে করছি, তো আমাদের দেখা দেখি অনেকে এগিয়ে আসবেন। ধন্যবাদ। তীব্র দাবদাহে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এই অঞ্চলের মানুষ ওষ্ঠাগত,
আমরা তৃষ্ণার্ত মানুষের পাশে পানি দিয়ে আমরা পাশে দাঁড়াচ্ছি, আপনারাও পাশে দাঁড়ান। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবেন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। এই বিষয়ে তার বক্তব্য আমরা শোনার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের এই আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যে পানি বিতরণ অনুষ্ঠান, অর্থাৎ বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠান, এটি কিন্তু আপনারা সকলেই জানেন সমগ্র দেশেই কিন্তু তাপদাহ বিরাজমান করছে এবং সমগ্র দেশের তুলনায় কিন্তু এই চুয়াডাঙ্গা অঞ্চলে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলাতে কিন্তু তাপদাহটা অতিরিক্ত। এই অতিরিক্ত তাপে কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অতি জরুরি কোনো কাজ ছাড়া ঘর থেকে না বেরোনোর জন্য। সেক্ষেত্রে কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ অর্থাৎ দিনমজুর শ্রেণীর মানুষ তারা কিন্তু তাদের কর্ম পরিচালনার জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে। তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে কেউই তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তাই আজকে আমাদের এই প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তাদেরকে বিশুদ্ধ পানি পান করানো। আমরা আলমডাঙ্গা স্টেশন থেকে শুরু করেছি এই কার্যক্রম। সমগ্র আলমডাঙ্গার বিভিন্ন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্ট্যান্ড সহ ইজি বাইক স্ট্যান্ড এবং শহরের বিভিন্ন মোড়ে আমাদের এই অনুষ্ঠান চলমান থাকবে। ধন্যবাদ সকল।